হালাল রুজি রোজগারের অনেক বড় দায়িত্ব আমার ভাইরা। আপনি হালাল ভক্ষণ করুন। আপনি যদি হারাম খান, এই হারাম থেকে আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে, আপনার গোশত তৈরি হচ্ছে, আপনার হাড্ডি তৈরি হচ্ছে হারাম থেকে। আপনার সেই হাড্ডি, সেই রক্ত থেকে, আপনার সেই রক্ত থেকে আপনার সন্তান তৈরি হচ্ছে। একটু চিন্তা করে দেখুন, আপনার এই সন্তানটা হালাল জাদা না হারাম জাদা, আপনি একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন। আপনি দুর্নীতি করে টাকা পয়সা অর্জন করতেছেন, আপনি দুর্নীতি করে টাকা কামাচ্ছেন, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। সূরা মাইদা ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হালাল হালাল খাবার। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, এই কথা বলেছেন যে তাকওয়া, তাকওয়া এমন গুরুত্বপূর্ণ সম্পদ যা আপনাকে আমাকে হারাম থেকে বিরত রাখতে পারে, যা আপনাকে আমাকে পাপাচার থেকে বিরত রাখতে পারে, যা আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। কি বিরত রাখতে পারে আমার ভাইরা? জোরে বলি না, কি বিরত রাখতে পারে? তাকওয়া। তাকওয়া জোরে বলি কি? ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন। যদি মুমিন হই তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2449 নম্বর হাদিস, ভালো করে একটু মাথায় রাখি। কিয়ামতের দিন এই দুর্নীতিবাজরা দাঁড়াবে। কারা দাঁড়াবে বলেন? কারা দাঁড়াবে? দুর্নীতিবাজরা, দুর্নীতিগ্রস্তরা দাঁড়াবে। যার সাথে যে দুর্নীতি করেছে, যার সাথে সে দুর্নীতি করেছে, যার সম্পদ আত্মসাৎ করেছে, যাদের সম্পদ আত্মসাৎ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলবেন, দুর্নীতিকারী ব্যক্তির সমস্ত আমলগুলো নিয়ে নাও, নিয়ে সমান সমান করো। যদি সে দুনিয়াতে মাফ না চায়, দুনিয়াতে যদি সে তাদের থেকে মাফ না করিয়ে নেয়, ভাইরা আমার, রাষ্ট্রের সাথে যারা দুর্নীতি করে, জনগণের সম্পদ যারা দুর্নীতি করে, এদের তো মাপ পাওয়ার কোনো সুযোগই নাই। কিভাবে মাপ চাইবে? এই এলাকার রাস্তা বানাতে গিয়ে দুর্নীতি করেছে, এই দেওবগের রাস্তা বানাতে গিয়ে দুর্নীতি করেছে, তার মানে দেওবগের যত হাজার হাজার মানুষ আছে প্রত্যেকের সম্পদ মেরে খেয়েছে। কথা বলে ঠিক কিনা বেঠিক? প্রত্যেকের সম্পদকে আত্মসাৎ করেছে, প্রত্যেকের অধিকার হরণ করেছে, প্রত্যেকের সাথে অবিচার করেছে। এই লোকটা সবার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, আরেকজনের কাছে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তাইলে সে এই সমস্ত মানুষের পাপের বোঝা কাঁধে করে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিয়ামতের দিন ওমাইয়াকুলু লিয়াতি বিমা ক্বাল্লা ইয়াওমাল কিয়ামা, রবের সামনে দাঁড়াবে। দেখবে শাক বিক্রেতাও তার অধিকারের জন্য আসছে, মাছ বিক্রেতাও আসছে, বুঝলেন না কথা? মুদি দোকানদার এও আসছে যে আল্লাহ আমার হক মেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, এজন্য আল্লাহ তাআলা ৮৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। মুমিনরা মুত্তাকি হয়ে যাও। মুমিন কখনো দুর্নীতিবাজ হতে পারে না, মুত্তাকি কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাইরা।